আজকের ভিডিওটা বোরো ধানের চাষ নিয়ে। তো আমরা অলরেডি প্রথম চাপান সার দিয়ে দিয়েছি। আজকে বোরো ধানের বয়স প্রায় 2 মাস, 60-65 দিন। এই সময় আমাদের শেষ দ্বিতীয় চাপান সার দেওয়া হয়। কেউ দ্বিতীয় চাপান সারটাকেই শেষ হিসেবে দেয়, আবার অনেকে আবার তৃতীয় চাপান সারটাকে শেষ হিসেবে দেয়। তো আপনাদের এখানে যেভাবে দেয় জানি না, তবে মেন চাপান সার যেটা আমরা লাস্টেই দিই সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলছি দ্বিতীয় চাপান সার বা মেন চাপান সার। তো এই চাপান সারটা খুব ভাইটাল, গুরুত্বপূর্ণ, কারণ এই 60-65 দিন পর আমাদের বোরো ধানের গাছের কাইস্থর গর্ভাবস্থায় চলে আসবে। কিছুদিন পর ধান গাছের গোড়ায় চলে আসবে। তো এই সময় আমাদের অনেক রকমের পরিচর্যা করতে হয়, আর এই সময় আমাদের মাস্ট শেষ চাপান সারটা কিন্তু দিতেই হয়। তো এই শেষ চাপান সারটা বেশি কিছু সার লাগে না, মাত্র 2টো মেন সার লাগে, আর ওর সঙ্গে একটু বায়োস্টিমুলেন্ট যেগুলো সার সেগুলো দেওয়া হয়। তো চলুন, আসুন দেখা যাক আজকের বোরো ধানের দ্বিতীয় চাপান সারে আমরা কি কি দেব। সেটা বলার আগে আমরা জেনে নেব আমরা প্রথমে কাদাতে কি কি সার দিয়েছি সেটা সম্পর্কে। কারণ আমরা কাদাতে যে সার দিয়েছি আর প্রথম চাপানে যা যা দিয়েছি সেগুলো আর দ্বিতীয় চাপান সারে দিব না। বা এমনও হতে পারে আমরা কাদাতে বা প্রথম চাপান সারে যে যে জিনিসগুলো আমরা দিইনি সেগুলো আমরা এখন এই দ্বিতীয় চাপান সারে দেব। তো অনেকে আমরা কাদা চাষের সময় আমরা কেউ এনপিকে দেই, কেউ ডিএপি দিয়ে এই সময় আমরা কাদাটাতে করি। তো বেশি কিছু ভেজাল না করার জন্য আমরা বোরো ধানের কাদাতে কি করি, ডাইরেক্ট এনপিকে সারটা দিয়ে দেই, যেটাতে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ 3টে সারই মূল হিসেবে থাকে। কেউ 10-26-26 দেয়, এনপিকে 10-26-26, কেউ আবার এনপিকে 14-28-14 এই সারগুলো দেয়। আমাদের একটা মাথায় রাখতে হবে যে ধান চাষের জন্য যে 5টা উপাদান সেটা কিন্তু লাগবেই আমাদের। সেই 5টা উপাদান হলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার। তো এই 5টি উপাদানের জন্য আমরা যে এনপিকে 14-35-14 দিচ্ছি সেইটাতে তো নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম 3টে পেয়ে যাচ্ছি, কিন্তু ক্যালসিয়াম আর সালফার পাবো কোথায়? সেটার জন্য আমরা জিপসাম দিতে পারি। সেটাতে ক্যালসিয়াম আর সালফার দুটোই থাকছে। তো কাদাতে আমরা এনপিকে 17 কেজি আর জিপসাম বা ক্যালসিয়াম সালফেট এটা 12 কেজি দিব। আর ওর সঙ্গে অনেক অনুখাদ্য পাওয়া যায়, 1 কেজি অনুখাদ্য, সেগুলো বিঘা প্রতি একটা দিব। আর মাটি থেকে যে সমস্ত খাদ্য উপাদানগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে শিকড়ের মাধ্যমে টেনে ওঠার জন্য আমরা হিউমিক অ্যাসিড দিতে পারি 1.5 থেকে 2 কেজি বিঘা প্রতি, তাহলে খুব ভালো হবে। তো এটা আমরা কাদাতে দিলাম, তাহলে আমাদের কাদা কিন্তু ক্লিয়ার রেডি। আর আমরা তারপরে ধান রোপণের পর আমরা প্রথম যে চাপান সারটা দেব সেটা আমরা কি দেব ভেবে উঠতে পারি না। কারণ গাছের বয়স যখন ওই 15-20 দিন বা 30 দিন তখন আমরা প্রথম চাপান সারটা দিই। এই সময় চাপান সারটা কিন্তু খুব ভাইটাল, গুরুত্বপূর্ণ। তো এই সময় আমাদের গাছগুলো তো সবে শিকড় কাদাতে সবেমাত্র রোপণ হয়েছে, যাতে শিকড়ের ভালো বৃদ্ধি হয় সেটার জন্য আমরা এই সময় আমাদের প্রথম চাপান সারে সেরকম পটাশ দিতে হয় না, আমাদের এই সময় ইউরিয়াটাই লাগে।
তো ইউরিয়া আর ওর সঙ্গে কিন্তু মানে জিঙ্ক দিতে হয়। চিলেটের জিঙ্ক পাওয়া যায়, তারপরে জিঙ্ক সালফেট, সালফেট আকারে যে জিঙ্কগুলো পাওয়া যায় সেগুলো দেওয়া হয়। আর আমাদের জৈব একটা মানে সার আছে সর্ষের খোল, সেটাও আমরা দিই এই সময়, তাহলে খুব ভালো কাজ করে। তো এই সময় আমাদের মেন টার্গেট থাকে প্রথম চাপান সারে মানে কাদাতে গাছের বৃদ্ধি করাটাই আমাদের মেন থাকে, আর পাশ কাঠি বৃদ্ধি এটাই আমাদের মেন টার্গেট থাকে। তো আমাদের এই সময় শুধু ইউরিয়া দিতে হয় 12 কেজি বিঘা প্রতি, 12-13 কেজি দেওয়া হয়। তারপরে জিঙ্ক যেটা পাওয়া যায় জিঙ্ক সালফেট, সেটা বিঘা প্রতি 2 কেজি দেওয়াটাই খুব ভালো। আর যেহেতু আমরা হিউমিক অ্যাসিড আমরা কাদাতে দিয়ে দিয়েছি, সেজন্য এই সময় আমরা আর হিউমিক অ্যাসিড দেবো না। আর কাদাতে যদি আপনারা হিউমিক অ্যাসিড না দেন তাহলে আপনারা এই সময় দিতে পারেন 1 কেজি হিউমিক অ্যাসিড। আর সর্ষের খোল দিলে মানে গাছগুলো সারা বছরই সবসময় সবুজ থাকে। তো সর্ষের খোল 10 কেজি বিঘা প্রতি দিলে মানে ভালো হবে প্রথম চাপান সারে। তো এই গেল প্রথম চাপান সার। আর এই সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সময় মাজরা পোকা যদি অ্যাটাক করে তাহলে খুব সমস্যায় পড়তে হয়। তো মাজরা পোকা দমন করার জন্য আমরা যে দানা বীজগুলো আছে সেগুলো এই সময় ব্যবহার করতে পারি, যেটা আমরা এফএমসি কোম্পানির একটু দামি প্রোডাক্ট হলেও খুব হোক, কিন্তু কাজটা খুব ভালো। এফএমসি কোম্পানির ফাটেরা দানা বীজ, এটা 3G 4G আকারে পাওয়া যায়। তো যেটা 4G সেটা নেওয়ার চেষ্টা করবেন। এটা বিঘা প্রতি 2 কেজি দিলে মাজরা পোকা সহজে ঘেঁষতে চাইবে না, আর যদি থাকে সেলও মারা যাবে। তো মাজরা পোকার জন্য মানে যদি স্প্রে করেন তাহলে খুব ভালো হয়। ট্যাঙ্কিতে যে স্প্রেগুলো করা হয় সেগুলো দিলে মানে মাজরা পোকাটা সেরকম আর থাকে না। তো মাজরা পোকার জন্য যদি বলা হয় তাহলে আপনারা যদি তরল বীজ যেগুলো পাওয়া যায় সেগুলো দিলে মাজরা পোকার যদি চলেও আসে মারা যাবে, আর এদের ডিম লার্ভা অবস্থায় তো থাকে, সেগুলো পূর্ণাঙ্গ হতে পারবে না, মরে যাবে। তো মাজরা পোকার জন্য আপনারা ফ্যান্ডেল দিতে পারেন করমণ্ডল কোম্পানির 15 লিটার জলে 30 ml, তার সঙ্গে সিনজেন্টা কোম্পানির ক্যারাটে, এটাও আপনারা 15 লিটার জলে 30 ml। আর এর সঙ্গে আরেকটা কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ধানুকা কোম্পানির কালডান 50 SP, এটা 15 লিটার জলে 15 গ্রাম। এই 3টে প্রোডাক্ট দিয়ে স্প্রে করলে ধানের যে মাজরা পোকাটা থাকে সেটা আর হবে না। তো 3টে প্রোডাক্ট হচ্ছে ফ্যান্ডেল, ক্যারাটে আর কালডান। এই 3টে প্রোডাক্ট দিয়ে যদি আপনারা বোরো ধানে স্প্রে করেন তাহলে মাজরাটা থাকবে না। তো এই স্প্রেটা করার চেষ্টা করবেন প্রথম চাপান সার দেওয়ার 10-12 দিন পর করতে যাবেন, কারণ এই সময় গাছ ছোট থাকে আর একটু বড় হলে খুব ভালো হবে। এই স্প্রেটা দুবার দেওয়ার চেষ্টা করবেন। একবার দেবেন 40 দিনের মাথায়, আর একবার ধরুন যে দ্বিতীয় চাপান সার দেওয়ার ওই 5 দিন পর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাজরাটা থাকবে না। কারণ মাজরা খুব ডেঞ্জারাস একটা পোকা। মাজরা যদি ধরে তাহলে সাদা সাদা শীষ বের হবে, কোনো ধানই হবে না সেটা থেকে। কারণ মাজরা যে শীষটাতে অ্যাটাক করবে তার নিচের রস টস সব শোষণ করে খেয়ে নেবে বলে আপনাদের কোনো ধান চাষে খুব ব্যাঘাত ঘটাবে। তো ধান চাষে কিন্তু মাজরাটাই প্রধান শত্রু। আর মাজরা পোকা ছাড়াও যে সমস্ত গান্ধি পোকাগুলো আছে সেগুলোর মানে বলতে গেলে যে ক্ষতিটা হয় তুলনামূলকভাবে কম হয়। কারণ গান্ধি পোকা এরা শুধু জাস্ট রস শোষণ করবে, কয়েকটা ধানে হয়তো মানে যে ধানের যে দুধ বা চাল হয় সেটা হয়তো আসবে না। কিন্তু মাজরা যদি ধরে
তাহলে গোটা শীষটাকেই মানে নষ্ট করে দেবে। একটা সেখান থেকে চালের চালের দানা যে সেগুলো পাওয়া যাবে না, পুরোটাই মানে পাতান মানে চিটে সেটাই দেখা যাবে। তো মাজরার দিকে খেয়াল রেখে একটু স্প্রে করলে খুব ভালো হবে। তারপর তো আমাদের মেন যেটা দ্বিতীয় চাপান সার বা যেটাকে আমরা বলছি শেষ চাপান সার, সেইটাতে কিন্তু আমাদের মাস্ট মানে এমওপি, যেটা হচ্ছে মিউরেট অফ পটাশ, যার ফুল ফর্ম। এই পটাশ কিন্তু এই সময় দিতেই হবে, কারণ পটাশের মানে ভূমিকা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, লাগবেই এই সময় পটাশ। কারণ আমরা প্রথম চাপান সারে পটাশ কিন্তু দেইনি, আর প্রথম চাপান সারে সে তো 30-35 দিনের, সেই সময় পটাশের প্রয়োজন খুব একটা পড়ে না, কিন্তু এখন পড়বে। কারণ এই সময় আমাদের গাছে থোড় চলে আসবে, মানে যেটাকে আমরা বলছি মানে পাশ কাটিয়ে এসে মানে গাছটা অনেক মোটা হয়ে যাবে। তো এই 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 মোটা গাছ থেকে তো কিছুদিন পর শীষ বের হবে। তো এই সময় জল ঝরি আছে, তারপরে ঝড় আছে, অনেক রকমের যেগুলো প্রাকৃতিক দুর্যোগ আছে সেইগুলো আছে, সেইগুলো থেকে বাঁচাবে এই পটাশ। তো এই পটাশ সার দিলে গাছটা একটু টাইট হবে, শক্ত হবে। তো এই পটাশ সারের গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ করে এই পটাশ সারটা। তো এই সময় আমাদের পটাশ কিন্তু মাস্ট দিতেই হবে। মানে আমার মেন যেটা কথাটা হচ্ছে, এই সময় মানে পটাশ সারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। মানছি পটাশ সারের দামটা হয়তো একটু বাজারে বেশি ইউরিয়ার থেকে। ইউরিয়া যদি 10 টাকা কেজি হয়, তাহলে পটাশ সার দেখবেন 38 টাকা 40 টাকা কেজি, মানে 3 গুণ 4 গুণ দাম। তো যাই হোক, এই সময় ইউরিয়ার থেকে পটাশটা দেওয়ার বেশি চেষ্টা করবেন। তো মেন এখন যে আমরা এই সময় দ্বিতীয় চাপান সারটা ব্যবহার করব, তাতে ইউরিয়া দেব মাত্র 6 কেজি বা 7 কেজি, কিন্তু পটাশ দেবো আমরা কিন্তু 9 কেজি, 9 থেকে 10 কেজি, এর থেকে কম করা যাবে না। তো ইউরিয়া 7 কেজি, পটাশ 10 কেজি, আর ওর সঙ্গে একটা যেটা বায়োস্টিমুলেন্টের যেগুলো ফার্টিলাইজারগুলো আছে না, অনুখাদ্য টাইপের, বা ওই সাগরিকা জেড প্লাস প্লাস সুইট, যেটা সমুদ্রের নিচাস থেকে তৈরি করা হয়, এই সাগরিকা জেড প্লাস প্লাস এটা দিবেন আপনারা 2 কেজি। তাহলে এই তিনটে প্রোডাক্ট দিয়ে মানে আপনারা দ্বিতীয় চাপান সারটা দিয়ে দেবেন, তাহলে এই গাছগুলো খুব ভালো থাকবে। আর দেখবেন যে আপনাদের ফলন অন্যান্য চাষির থেকে আপনাদের দেখবেন ফসলটা খুব সুন্দর হয়েছে। তার কারণ আমার প্রথম থেকে লাস্ট যে সমস্ত ভিডিওগুলো করা হয়েছে কাদাতে, তারপর প্রথম চাপান সারে কী কী সার দিতে হয়, তার মাজরার জন্য কী কী বীজ দিতে হয়, দ্বিতীয় চাপান সারে কী কী দিতে হয় সেটাও এখন বললাম। এইভাবে যদি আপনারা প্রয়োগ করেন, তাহলে আপনাদের ধান 100% ভালো হতেই হবে। তো যেটা বললাম, ইউরিয়া ইউরিয়া দেবেন 7 কেজি, পটাশ দেবেন 10 কেজি, আর যেটা সাগরিকা জেড প্লাস প্লাস সুইট এক্সট্র্যাক্ট, যেগুলো মানে বালতিতে দানা আকারে থাকে, সেটা দিবেন 2 কেজি। বাস এই 3টে জিনিস দিয়ে মানে চাপান সার দিয়ে দিবেন। তো আর দ্বিতীয় এই চাপান সারটা কিন্তু আমাদের 60 দিনের মাথায় দেওয়া হয়। কেউ 55 দিনে দেয়, বা ওই 65 দিন, 65 এই দিনগুলোর মধ্যেই দিয়ে দেওয়া হয়। তারপরে দেখবেন আপনাদের গাছ গামর হয়ে যায়, যেটাকে মানে আমরা বলি গর্ভাবস্থায় চলে আসবে, তারপর ধান বের হবে। আর দ্বিতীয় চাপান সারটা ছিল আজকে এই চাপান সার। দ্বিতীয় চাপান সার দেওয়ার পর মানে এই সময় গাছে একটু মানে ঝলসা টাইপের দেখা দেবে। তো এই ঝলসাটা যদি দেখা যায়, তাহলে বাজারে অনেক রকমের ঝলসা রোগ প্রতিরোধের মানে ওষুধ পাওয়া যায়, কিন্তু আমাদের মানে সবথেকে বেস্ট যেটা হচ্ছে বায়ার কোম্পানির নেটিভো। বাস এই নেটিভো ব্যবহার করলে কিন্তু আপনাদের যে শীষ পোড়া, তার পাতা ঝলসা,
তারপর হচ্ছে গোড়াতে যে ছিটে ছিটে দাগগুলো দেখা যায়, ছোপ ছোপ দাগ করা যায়, মানে যতগুলো ধসা রোগের সমস্যার সমাধান সব এই নেটিভোটাই কাজ করে দেবে। এই নেটিভো আপনারা দিবেন 15 লিটার জলে 8 গ্রাম কি 10 গ্রাম, 12 গ্রাম, যেমন ডোজ বা যেমন আপনাদের ফসলের কন্ডিশান, যেমন মানে ধসা ধরেছে, সিড ব্লাইট, ব্লাস্ট রোগ যেগুলো ধরে সেগুলো হিসেবে দেখে আপনারা এই সময় নেটিভো দেবেন। তো মেন হচ্ছে 10 গ্রাম দিয়েই করবেন, তাহলে খুব ভালো হবে। 15 লিটার জলে মাত্র 10 গ্রাম নেটিভো দিয়ে স্প্রে করলে যে সমস্ত সিড ব্লাইট, ধসা বা পাতায় ছোপ ছোপ দাগ পড়া এগুলো একটাও হবে না। আর ধসা রোগ লাগলে কিন্তু ফলন একটু কমে যায়। তো আমরা কিন্তু এই নেটিভো স্প্রের কথা মাথায় রাখি না, ভুলেই যাই, কিন্তু চেষ্টা করবেন এই নেটিভোটা দেওয়ার চেষ্টা করবেন। তো বোরো ধান চাষ খুব মানে মানে কি করব, খুবই কষ্টকর, কারণ আমাদের বীজতলা থেকে লাস্ট এই ধান পাওয়া অবধি আমাদের অনেকগুলো পরিচর্যা করতে হয়। কারণ বীজতলাতে চারা গাছ করতে, তারপর সেই চারাটাকে রোপণ করে কাদাতে সার দিতে হয়, চাপান সার দিতে হয়, দ্বিতীয় চাপান সার দিতে হয়, তারপর গিয়ে আমাদের আরও অনেক রকমের কাজ আছে। তারপর তো জমিতে আবার ঘাস তুলতে হয়, নিড়ানি দিতে হয়। তো এত কিছু করার পর আমাদের বোরো ধান মাঠে আসে, মাঠের ধান আমাদের ঘরে আসে। এইভাবে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের চাষবাস করে যেতে হবে। তো বোরো ধানে কিন্তু যদি আপনারা ভালো মতো চাষ করেন তাহলে অনেক লাভ হতে পারে। কেউ 20 মণ, 22 মণ, কেউ 25 মণ অবধিও পায়। কিন্তু স্ট্যান্ডার্ড যদি বলা হয় তাহলে সবাই ওই 18, 19, 17 মণ এইরকম পায়। তো আপনাদের দিকে কত মণ পায় সেটা জানাবেন আমাদের দিকে। এই হলো আজকের বোরো ধানের ভিডিও, এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।